হ্যালো বন্ধুরা, ফ্রিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের দেখাবো, দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি একটা ডিজাইন নিয়ে রেখেছি। এখানে এটা হচ্ছে সাউথ প্যাটার্নের কাজ, দেখতে পাচ্ছ নাকাশের পিস আছে। এখানে বেশিরভাগই নাকাশের পিস, টোটালি বেশিরভাগটাই নাকাশের পিস, তার সাথে স্টোনের কিছু পিস অ্যাড করা আছে। ঠিক আছে, এরকম ধরনের প্যাটার্ন কিন্তু সাউথের দিকেই কাজ চলে। তো সেগুলোই তোমাদের কিছুটা ইনফরমেশন দেবো, মানে কিছুটা এক্সপ্লেন করব। ঠিক আছে, যাতে তোমরা সেই মতনভাবে এরকম ধরনের পিস তৈরি করতে পারো। তো চলো, ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউজ স্টোরি নিয়ে তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে কিছু অন্তত হেল্প পায়। ঠিক আছে, দেখো দেখো, এই যে ছোট ছোট গোল মূর্তি আছে দেখছো, এগুলো নাকাশের পিস, এগুলো নাকাশের পিস, এটা বড় নাকাশ। ঠিক আছে, প্রত্যেকটাই বেশিরভাগই নাকাশের পিস আছে। তার সাথে ওপরে ম্যাঙ্গো পিস দেখো, ম্যাঙ্গো পিস, পিকক পিস, এগুলো কিন্তু আমাদের হাতে ক্যারে সেইভাবেই তৈরি করতে হয়। এগুলো ব্যাক সাইড দিয়েও সেটিং হয়, সামনে দিয়েও সেটিং হয়। যে যেরমভাবে তৈরি করবে, মানে যেখানকার যেরকম রিকমেন্ড থাকে সেইভাবে কিন্তু আমাদের তৈরি করতে হয়। তো আমি একটা এর মতন করিনি, এটার মতন করিনি, এটা থেকে একটু আলাদাভাবে করেছি। দেখো, আমি তোমাদের সেটাই আজকে দেখাবো। আমি একটা কমপ্লিট করেছি, এটা কিন্তু উপর থেকে সেটিং। ঠিক আছে, তোমাদের এই পিসটা নিয়ে কিছু এক্সপ্লেন করব, যাতে তোমরা এই ধরনের পিস তৈরি করতে পারো। সেটা পুশিং হবে, কোনো পাথর স্টোন খুলবে না, আটকে যাবে, ভালো রকমভাবে আটকে থাকবে পাথর। আর কোথায় কিরম থিকনেস নিতে হবে, আর কতটা করে নিতে হবে, স্টোনে কতটা ঢুকে থাকতে হবে, সেটাই তোমাদের আজকে ইনফর্ম দেবো। ঠিক আছে, দেখো সর্বপ্রথমে বলি যে আমি এই ডিজাইনটা কিন্তু অন্য মানে দেখাচ্ছি। এই ডিজাইনটা, এই যে রাউন্ড শেপের পিসটা কিন্তু আমি একটু অন্য স্টাইলে করেছি। তোমরা এরকম ধরনের পিস কিন্তু সাউথে দেখতে পাবে। ঠিক আছে, একটা এস এস মানে ডার্ট দেওয়া আছে। তো এর মেন হলো মেজারমেন্ট, ঠিকঠাকভাবে মেজারমেন্ট আমি ওয়ার ফ্রেম করে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে স্টোন, স্টোন থেকে কিন্তু এটা 0.65 0.7 রাখতেই হবে, 0.65 0.7 রাখতে হবে সাইডের থিকনেসটা। আর এটা থেকে এটা, দেখো আমি তোমাদের মেপে দেখাচ্ছি, 665.7। দেখো, এটা আছে মোটামুটি 6.5। ঠিক আছে, 6.5 থেকে কিন্তু হালকা ফ্রি করে 102% কাটার বাড়িয়ে আমি হালকা কাটারটা মেরেছি, যাতে একটু ফ্রি হয়। ঠিক আছে, অনেক সবাই কী করে সেম সেম করে, কারণ এগুলো পুশিংয়ে একটু ঢিলে যদি থাকে, হালকা যদি পার্সেন্ট বাড়িয়ে যদি তোমরা কাটা মারো, কোনো অসুবিধে থাকে না। আমাদের কারণ ক্যাম সিঙ্কেজ হয়, ক্যাম ক্যাম থেকে আসার পর ডাই হবে, ডাই থেকে পিস যে ভ্যাক্স পিস যে বেরোবে, সেটা কিন্তু সিঙ্কেজ হয়। সেই সিঙ্কেজের কারণেই অনেক সবাই কী করে, পার্সেন্টেজ যে ফ্রি কাটারের যে বাড়ানো যে ফ্রি পার্সেন্টটা, সেটা একটু একটু বাড়িয়ে দেয়। সে যেটা যেখানে রেকমেন্ড চলে, কেউ 105-এ করে, কেউ 103-এ করে, কেউ 102-এ করে, কেউ 110-এ করে, এরকম ধরনের রিকমেন্ড থাকে। সেই হিসেবে কিন্তু সবাই কাজ করে। ঠিক আছে, আর এখানে দেখো, এইটা থেকে এটা, এই যে দেখো, এটা হচ্ছে পাথরের গা, এই পাথরের গা থেকে এইটা কিন্তু 0.15 আছে, 15 রাখতেই হবে, 0.115। 0.2 হলে একটু বেশি চাপ হয়ে যায়, কারণ পুশিংয়ে তো আমাদের যেহেতু ওপর থেকে পাথরটা পুশ করে ভিতরে ঢোকাতে হয়, সেই কারণে 0.2 নিলে একটু চাপ হয়ে যায়। 0.15 বেস্ট আছে। এর ঘাটটা কিন্তু মেন ব্যাপার। ঠিক আছে, দেখো আমি তোমাদের ঘাট দেখাচ্ছি। দেখো, এই ঘাট দেখো, বুঝতে পারছো তোমরা, এই ঘাটটা কিন্তু তোমাদের এরকমভাবে
এই ঘাটটা দেখো কতটা ঘাট আছে, দেখো আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এখান থেকে এই পজিশানটা ঘাট আছে, এইটাতেই কিন্তু পাথরটা আটকানো হবে। সেটা পুশিংয়ে মানে ভ্যাক সেটিংয়ে হোক বা অন্য কোনো হ্যান্ড সেটিংয়ে হোক, এই যে দুদিকে ঘাটটা আছে সেটাতেই পাথর আটকাবে। ঠিক আছে, এই ঘাটটা যদি তোমরা ঠিকঠাকভাবে না করো, পাথর আটকাবে না, দাঁড়াবে না, পাথর খুলে চলে আসবে। আর এরকম ধরনের অনেক পিস তৈরি করা হয় যাতে তোমাদের মানে কি বলবো, যেগুলো সাউথে বেশিরভাগ কাজে লাগে। দেখো আমি এখানে একটা পিকক স্টাইলের চুড়ি করছিলাম, মেজারমেন্ট করেছি, এটা আমি মন থেকে করেছি, এখানে ডিজাইনের সাথে কোনো মিল নেই, এরকম ধরনের কিছুটা করেছি। এখানে অনেক ধরনের পিস আছে দেখতে পাচ্ছ। এই যে এটা আছে, এইটা আছে আলাদা, এটা আছে আলাদা, এটা আছে আলাদা, এখানে এটা আছে আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা পিস আছে। কীরকমভাবে মেজারমেন্ট করেছি দেখো, আমাদের যে সাইডে যে পার্টটা, এটা যদি 0.6 হয়, 0.15 ভিতরে ঢুকে থাকবে, এই দিকে টাচ হতেই হবে, এদিকে টাচ হয়ে থাকবে। প্লাস এইদিকে তোমরা এবার এখানে অনেক রকম ডিজাইন হতে পারে, সেটা চুরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাথরে পয়েন্ট 6, ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝাবার জন্য। দেখো এটা ডাঁট, এই যে তোমরা এখানে যে এস পিসটা দেখছো, এই যে এস পিসটা দেখছো, এই এস পিসটার মতন এরকম ডাঁট হতে পারে। যেখানে যেরকম ডিজাইন দরকার সেখানে আমাদের সেই মতন ডিজাইন করতে হবে। আবার সোজা ডাঁটও হতে হবে, কিন্তু গ্যাপগুলো মেনটেন ঠিকঠাক করতে হবে, গ্যাপ কম বেশি হলে হবে না, প্রত্যেকটা গ্যাপ একই রাখতে হবে, যাতে তোমাদের এই যে একটা পাথর একটা পাথর, একটা পাথর থেকে একটা পাথরের ডিস্টেন্স একই রাখতে হবে। আর এইখানে দেখো যে মেটেলের ভেতরে পাথর ঢুকে আছে এটাতেই কিন্তু পাথর আটকাবে, বারবার বলছি। আর এই মেজারমেন্টটা তোমাদের অবশ্যই 0.6 রাখতে হবে। 0.6 যদি রাখো, এইদিকে হালকা যদি 0.05 যদি বাড়িয়ে কাটতে পারো তোমরা, তাহলে এখানে কিন্তু সামান্য পরিমাণেই দল থাকছে। এটা তোমাদের 0.6-এর নিচে যদি করো, গোল্ডের কাজে হয়তো 0.5 রাখতে পারো, প্রবলেম নেই। কিন্তু অনেক জায়গায় কি হয়, একটু বেশি দল রাখে যাতে প্রবলেম না হয়, যাতে পিস না কেটে যায়, সেই কারণে এই জায়গাটা ঠিকঠাকভাবে মেনটেন করে। এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের পিস, এটা আলাদা পিস। দেখো এখানে ভি ভি গোছের আছে, এই এই যে দুটো আছে, এখানে ভি আছে, এখানে ছোট ছোট ভি আছে, দেখো এই কোণে এরকম ধরনের পিস উপর থেকে সেটিং হয়। ঘাটটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে, আমাদের যে পাথর আটকায় তার জন্য কিন্তু ঠিকঠাক মতনভাবে ঘাট করতে হবে। এটার বেশিরভাগই পিস আছে ওপর থেকে পুশিং আছে, যাতে ওপর থেকে পুশ করলে পাথর আটকে যাবে, প্লাস কোনো কাজে প্রবলেম হবে না। ঠিকঠাক মতো অনেক অনেক ক্যাড ডিজাইনার আছে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, নলেজ নেই, তারা এরম ধরনের করে ফেলে, কিন্তু তারপরে পাথর বসবে কি পাথর খুলে চলে আসবে তাদের কোনো নলেজ থাকে না। ঠিক আছে, তোমাদের যেটা বললাম ভালোভাবে আরেকবার বলে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও, দরকার হলে নোট করে নাও খাতায়। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তোমরা 0.6 রাখতে পারো, 0.6-এর একটু বেশি রাখার চেষ্টা করবে। গোল্ডের কাজ হলে 0.6 রাখতে পারো, 0.65 রাখতে পারো, 0.7 রাখতে পারো, অসুবিধা নেই। কিন্তু এই 0.6, 0.65, 0.7 এর মধ্যে কিন্তু 0.15 পাথর ঢুকে থাকবে, বারবার বলছি, ভালোভাবে বুঝে নাও। সাইডের যে মেটেরিয়ালটা থাকবে, পার্টটা যে থাকবে, সেটা তোমরা 0.15 পাথরের ভিতরে ঢুকে থাকবে, এইদিকেও সেম।
আর এই যে পাথর থেকে পাথর যে ডিস্টেন্স, তার মধ্যখানে তোমরা 0.55ও রাখতে পারো গ্যাপ, 0.5ও রাখতে পারো, 0.6ও রাখতে পারো, তা থেকেও কিন্তু 0.15 ঢুকে থাকবে। চার ধার থেকে 0.15 করে ঢুকে থাকলে তবে সেই পাথরটা আটকাবার যোগ্য হবে। আর যদি তোমরা বেশি মানে মেটেল বেশি যদি ঢুকে থাকে, চেপে থাকে, তাহলে পাথর বসতে টাইট হবে আর সেটা কাজে দেরি হবে। আর যদি কম করে ফেলো তাহলে পাথর খুলে চলে আসবে, এরকম ধরনের প্রবলেম বারবার বলছি। তো সেইগুলো তোমরা সেইভাবে মেনটেন করে কাজ করবার চেষ্টা করবে, যেভাবে তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম। যে আমাদের এরকম ধরনের সেটিং দু ধরনের হয়, এক তো ওপর দিয়ে সেটিং হয়, আবার একটা পিছন দিয়ে সেটিং হয়। পিছন দিয়ে সেটিং করলে কি হয়, আমাদের টোটাল পাথর যা মাপ তা থেকে 0.15 0.2 ফ্রি রাখতেই হবে, যাতে পাথরটা ইজিভাবে ঢুকে যায়। আর পিছনে সেটা হ্যান্ড সেটিংওয়ালারা যারা হাতে সেটিং করে তারা একটা পিছন থেকে চড় দিয়ে দিতে পারে, যাতে পাথরটা আটকে না বেরোয়, মানে ভিতর থেকে না বেরিয়ে আসে। আর এটা যদি ভ্যাক্সে করা হয় তাহলে 4 জায়গায় প্রং দিতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? 4 জায়গায় প্রং দিতে হবে, তাহলে পাথর কিন্তু বেরিয়ে আসবে না। এ হচ্ছে ব্যাপার। উপর থেকেও সেটিং হয়, নিচে থেকেও সেটিং হয়, যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেইভাবে তোমাদের ডিজাইন অনুযায়ী তৈরি করে দিতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। তো আজকে ভিডিওটা এটাই তোমাদের বোঝানোর ছিল, বলার ছিল। অনেক বন্ধুদের জানার ছিল, কার কতটা হেল্প হলো, কার কতটা উপকার হলো, একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে কিছু অন্তত বিন্দুমাত্র হেল্প পায়, আমি মনে করি। আর অনেক সবাই কাজ শিখছে, অনেক সবাই প্র্যাকটিস করছে আমার ভিডিও দেখে, সেই কারণে বলা, বন্ধুদের বেশি করে শেয়ার করবে, সবাই সবাইকে শেয়ার করবে, যাতে সবার কাছে লিঙ্ক পৌঁছায়। যেটুকু আমার চ্যানেলে যতটা যাই ভিডিও থাক না কেন, স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর সেই মতনভাবে যারা ভালোভাবে চ্যানেল ফলো করবে, ভিডিও ফলো করবে, অবশ্যই তারা কিছু পাবে ভিডিও থেকে, এটুকু তোমাদের বিশ্বাস, মানে একটা সেভাবে বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।